এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? মন দিয়ে শুনবে, কিন্তু দুবার বলা হবে না, একবারই বলবো, ঠিক আছে? কি প্রশ্ন করছি ভালো করে শুনবে। পেছনের বাচ্চারা রেডি? সবাই মন দিয়ে শোনো। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার পুরি মা দেব। এদের মুখগুলো দেখে আমার মায়া হচ্ছে, খুব চিন্তায় পড়ে গেছে যে কি বাস যে ফেলবে কোনি ঘাড়ে, তার ঠিক নেই নাকি? বলছে আমি জিজ্ঞেস করবো না যে রানু মন্ডলের প্রথম গান বলো, আমি এরকম বলবো না যে বাদাম কাকুর নাম কি। আমার প্রশ্নটা কি শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? চারটে উত্তর কি পারবে? কেউ আছো কি পারবে? হ্যাঁ না, চারটেই বলতে হবে। এই বাচ্চারা কি ব্যাপার, পারবি না তোরা? গ্রামের মান সম্মান তোদের হাতে বাবা, এবার তোরা দেখ কি করবি। নবী পাকের, এক সেকেন্ড, নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে, নবী পাকের আব্বা মায়ের নাম, আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম। কেউ নেই? হাত তোল না, আরে কষ্ট মষ্ট করে তোল, যাহা দেখা যাবে কোনি, তোল তোল দেখি, তোল। ওই বাচ্চারা পারবে? ওঠ, উঠে দাঁড়া, দেন ওর কাছে মাইক দেন। কজি তোর নাম কি বাবা? রসগোল্লা? মশিউর সর্দার, ও রসগোল্লা, এরকম শুনতে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, মানে তোমার বাড়ি সারা বিদ্যায়? আচ্ছা, মাদ্রাসায় পড়ো তুমি? তুমি তো আল্লাহর ওলি বানা দেখাচ্ছে তোমারে পুরো। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মদিনায়। হ্যাঁ, মক্কা। এই তোদের বলতে বলেছি? গায়ে পানি ঢেলে দেবো উল্টো পাল্টা করলে। চুপ করে বস একদম, যখন বলতে বলবো তখন বলবি। এই কোথায় নবী পাকের জন্ম? মক্কায়। মক্কায়, ওরা বলে দিয়েছে বলে তাই বেঁচে গেলি তুই। দ্বিতীয় প্রশ্ন, কেউ বলে দেবে না, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন? 63। হ্যাঁ ঠিক বলেছেন, কে বলে দেয়নি তো? বলে দেয়নি তো? 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ, আমিনা।
আব্দুল্লাহ আমিনা ও ঠিক মোটামুটি মাইক ধরে একটু ভয় ভয় করছে। আসলে এই মাইক জিনিসটা এমন না, সবাই ধরতে পারে না, বুঝলেন? যত বড় এমএলএ হোক, মন্ত্রী হোক, এই মাইক জিনিসটা ধরার সবার ভাগ্যে হয় না, মানে ক্ষমতা থাকে না সবার। কত মন্ত্রীরা আসে স্টেজে উঠে বলবে কোনি আপনারা আমাকে জিতিয়েছেন, এর জন্য আমি খুব গর্বিত না, খুব গর্ববতী। ওরে আল্লাহ, এরকমই হয়ে যায়, গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যায়, বুঝলেন? ও তখন বাচ্চা। কজি নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোরা শুনতে পেয়েছিস? সবাই সবাই জেনে নিয়েছিস? আর ভুল হবে না তো? তাকবীর হবে না রে তাকবীর, আর জোরে হবে না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে। এই গজলগুলো আমি এই কারণে বলি যাতে করে বাচ্চাগুলো ইসলামী শিক্ষা অর্জন করতে পারে। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে অবিরাম ভালোবাসা এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন তাদের জন্য প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য করছি। যদি পারেন হাত উঁচু করবেন, আমরা এখান থেকে শিখে নেব আজকে ইনশাআল্লাহ। দেখে এবারে বলো দাদা বলো চাচা এসেছে, এবারে বলো দাদা বলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জগমগার, কাবা শরীফের ভিতর জগমগার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার কেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার কেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাইদের কাছে প্রশ্ন, আমার চাচারা, বাবুরা, আপনারাও বলতে পারেন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়। আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ, এই গেলাপের রং কি? এই চারটে উত্তর। এই চলে যান, মাইকেল ভাই কই? সেই পেছনে হাত তুলেছেন, হাত তোলেন, একটু হাত তোলেন। হ্যাঁ, চলে যান তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আমি জানি এই গ্রামের মানুষ খুব ভালো, এই গ্রামের মানুষ নামাজ কালাম পড়ে, ইসলামিক শিক্ষা অর্জন করেছে, আমি জানি। আমি আমার ভাইরা আমাকে বলেছিল, ভাই আমাদের গ্রামের মানুষ খুব ভালো। আমি হ্যাঁ ভাই, সত্যি তোমাদের গ্রামের মানুষ খুব ভালো। আমার দাদা ভাই, আপনার নামটা একটুখানি শুনে নেই। আবুল কালাম মোল্লা। এখানে বাড়ি? হ্যাঁ, এখানেই। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার কাছে আমার প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? 40। 40 বছর বয়স, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। কি? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ, ভালো করে উচ্চারণ, হাজারে আসওয়াদ, সঠিক উত্তর। কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? কালো। মাশাআল্লাহ, উত্তর খুব ভালো। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর যেন হবে নারে তাকবীর। আমার তরফ থেকে আমার দাদা ভাইকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার, অবিরাম দোয়া রইল। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে এখানকার মা বোনেরা খুব ভালো, এটা আমার ভাইরা এটা সবচেয়ে বেশি বেশি করে বলেছে, বলে আমাদের গ্রামের মায়েরা নাকি খুব ভালো। আবার এটাও বলেছে, বলে এই গ্রামে নাকি কারো বাড়ি টিভি নেই, ঠিক না? কারো টিভি নেই তো টিভি কারে বলে এখানকার মানুষ জানি না। খুব ভালো, নামাজ কালাম পড়ে। হ্যাঁ, নামাজ কালাম পড়ে এবং আমার মায়েরা ওই ভাইকে দিয়ে আসুন যান। নামাজ কালাম পড়ে এবং আমার মায়েরা কোরআন শরীফ লে বসলে খতম না করে নাকি ওঠে না, এটা আমি শুনেছি। তার মায়েদের কাছে একটা প্রশ্ন করব, একটা না তিনটে প্রশ্ন করি। এই তিনটে প্রশ্ন যে পারবেন একটু হাত উঁচু করবেন, আমি জানি সবাই পারবেন, তারপর আপনাদের কাছে প্রশ্ন করছি, শুনবেন। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা
আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? একজন কেউ হাত তোলেন আমার মা বোনেরা যারা আছে। ভাই একটুখানি যাও ভাই, মাইকলা কই কই সে লোক কই, দৌড়ে চলে যাও। মাশাআল্লাহ, আমি জানি পেছনে ক্যামেরা কিন্তু দেখে নেবে একটু, ক্যামেরা ঘোরানো যাবে না, নট এলাও। যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তোমরা বসো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরতে মা খাদিজাতুল কুবরা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? পায়ের নিচে। কার পায়ের নিচে? স্বামীর পায়ের নিচে। হয় নাকি তাই কোনোদিন? তুমি চলে এসো ভাই, চলে এসো, চলে এসো। আমার মায়েরা বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, দুনিয়ার বুকে জান্নাত নাকি স্বামীর পায়ের তলায়। আচ্ছা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা সঠিক ধরবো না ভুল ধরবো? দাদা ভাই আপনি বুকে হাত রেখে বলেন তো, ভাবি কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি বলিনি কোনোদিন না? তাহলে উত্তর নেওয়াই যাবে না। কোনোদিন বলিনি মানে উত্তর হবে না নাকি? দেখেন হয়তো এখানে যারা আছে মাশাআল্লাহ খুব ভালো মানুষ, তো জান্নাতের বাগানে আছেন, তাদের পায়ের তলায় হয়তো জান্নাত থাকলেও থাকতে পারে। তো ওলা উঠেগুলো আজকে আসেনি কম্বলের তলায়, যাদের পায়ের তলায় জান্নাত নেই। মাশাআল্লাহ, আল্লাহ রাসূল বলছে ফাতেমা, আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, যদি অনুমতি দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। চলো একবার তাকবীরের ধ্বনি দাও। আমাদের শিশু শিল্পী গজল বলবে, জোরে হবে নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আপনারা এরকম ফরমাইশ দিতে থাকুন, ইনশাআল্লাহ আমি একের পর এক এবার গাওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা ফরমাইশ গাইবো, আপনারা দেন, আমি আমার সময় মতো গেয়ে দেবো। চলেন তার আগে আমরা বাচ্চার কণ্ঠে একটা দুটো গজল শুনি, তারপর আমি আসবো সেই মায়ের গজল নিয়ে। তো ভাই সকল আপনাদের মাঝে আবার উপস্থিত। তো আমি একই যেই কালামটি গাইবো, সর্বপ্রথম নতুন কালাম, মনোযোগ দিয়ে শুনবেন। মন যেতে চাই মদিনা, মন যেতে চাই মদিনায়, মদিনায় মদিনায়, মন যেতে চাই মদিনায়, আমি বড় অসহায়, মন যেতে চাই মদিনায়, আমি বড় অসহায়। চোখে মুখে আছে বুকে, চোখে মুখে আছে বুকে নবীর প্রেম ভরা, ভাল লাগে না, ভাল লাগে না নবী তোমায় ছাড়া, আমার ভাল লাগে না, ভাল লাগে না নবী তোমায় ছাড়া। আমার মন যেতে চাই মদিনায়, মদিনায়, আমি বড় অসহায়, আমার মন যেতে চাই মদিনায়, আমি বড় অসহায়। চোখে মুখে আছে বুকে, চোখে মুখে আছে বুকে নবীর প্রেম
ভরা ভাল লাগে না নবী তোমায় ছাড়া আমার ভাল লাগে না নবী তোমায় ছাড়া। তারপরে শুনবে ওনে সূর্য চাঁদ তারা ভোরের মিষ্টি হাওয়া তোরা তোরা জন্য মেরে তরে করিস সাজা ওরে সূর্য চাঁদ তারা ভোরের মিষ্টি হাওয়া তোরা তোরা জন্য মেরে তরে করিস সাজা। শুনিয়ে যারে শুনিয়ে যারে শুনিয়ে যারে নবীর খবর শুনিয়ে যারে নবীর খবর আমি পাগল পারা ভাল লাগে না নবী তোমায় ছাড়া আমায় ভাল লাগে না নবী তোমায় ছাড়া। চীন জাপান অস্ট্রেলিয়া যেখানেতে যায় মোর নবীর দেশের মতো সুখ নাই রে কোথায় নাই। আর চীন জাপান অস্ট্রেলিয়া যেখানেতে যায় মোর নবীর দেশের মতো সুখ নাই রে কোথায় নাই। আর চীন জাপান অস্ট্রেলিয়া যেখানেতে যায় মোর নবীর দেশের মতো সুখ নাই রে কোথায় নাই। যার রওজা ধরে ঝুঁকে পড়ে যার রওজা ধরে ঝুঁকে পড়ে নূরের ফেরেশতারা ভাল লাগে না নবী তোমায় ছাড়া আমায় ভাল লাগে না নবী তোমায় ছাড়া। না আছে মোর পাড়ের কড়ি না আছে মোর নেকি উদাস মনে বসে আমি মদিনার ছবি আঁকি। আর না আছে মোর পাড়ের কড়ি না আছে মোর নেকি উদাস মনে বসে আমি মদিনার ছবি আঁকি। কবি সিরাজুলের ভালোবাসাই কবি সিরাজুলের ভালোবাসাই দিও একবার সাড়া ভাল লাগে না নবী তোমায় ছাড়া আমায় ভাল লাগে না নবী তোমায় ছাড়া। আসসালামু আলাইকুম। তারপরে আমি একটি নাত রাসূল গাইবো, তো মনোযোগ দিয়ে শুনবে। মধুর চেয়ে মিষ্টি লাগে আমার নবীর নাম। মধুর চেয়ে মিষ্টি লাগে আমার নবীর নাম। যে নামে পাগল পারা যে নামে পাগল পারা এই বিশ্ব রাধম মধুর চেয়ে মিষ্টি লাগে আমার নবীর নাম। যার সুবাসে সুবাসিত এই বিশ্ব ভুবন এই বিশ্ব ভুবন অশান্ত মরু শান্ত হয়ে যাইবে তোমার চরণ। আকাশ বাতাস খুশিতে উদাস আকাশ বাতাস খুশিতে উদাস পেয়ে তোমার পয়গম মধুর চেয়ে মিষ্টি লাগে আমার নবীর নাম। মানবতার সেবক তুমি
শোকে করলে জয় নূরে গড়া তুমি নূরে গড়া মঘর মারা রসুলে আখিরাম মধুর চেয়ে মিষ্টি লাগে আমার নবীর নাম। আমার দাও না বিদায় এবার তোমরা ও কমিটি ভাই আমার দাও না বিদায় এবার তোমরা ও কমিটি ভাই আমার দাও না বিদায় এবার তোমরা ও কমিটি ভাই তোমাদের মনে আশা আল্লাহ করে যেন কবুল প্রতি বছর ফুটুকু এমন জান্নাতের ফুল তোমাদের মনে আশা আল্লাহ করে যেন কবুল আর প্রতি বছর ফুটুকু এমন জান্নাতেরি ফুল আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আজ সবার কাছে আমি ছোট মানুষ আজ সবার কাছে একটু দোয়া চাই আমার দাও না বিদায় এবার তোমরা ও কমিটি ভাই আসসালামু আলাইকুম। যাক মাশাআল্লাহ, শুনলেন বাচ্চার কণ্ঠে সুন্দর কালাম, সুন্দর কণ্ঠ বাচ্চার। যাক, আপনারা রিকোয়েস্ট করেছেন, এবার কিছু রিকোয়েস্টের কালাম ইমরান ভাই আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন। যে সকল ছোট ছোট ভাই তোমরা উঠে গেছো, তোমরা বসো না, মানা তোমরা বসো, কোথায় যাচ্ছ? মেলায় যাবে? মেলায় এই মেলায় যাবে, যাও ফুচকা ফুচকা দুটো খেয়ে এসো। আর কি করো, সবাই যাচ্ছে, তোমরা দেখে থাকবে কেন? যাও ফুচকা চটপটি ফটপটি খেয়ে আসো। যাই বাবু, চলুন আবারও ইমরান ভাইকে দেব। তার আগে ছোট্ট করে নাত আমি পরিবেশন করছি, আপনারা শুনুন, তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই আপনাদের শোনাবেন সুন্দর নাতিয়া কালাম। আমি চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে, আমি চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে, আমি চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে, রাতে আকাশে তাকিয়ে পাবি, রাতে আকাশে তাকিয়ে পাবি, তারকারা চিরা সুর দেখেছে, তোমায় দেখে ধন্য হয়েছে, আমি চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে, কত মুমিন জানি ধন্য হলো, তোমার জীবনের হাদিস পড়ে গে, সারাটা জীবন ভরে হাদিস পড়ে গে, খুঁজে ফিরি ওই মর্মটাকে,
কত মুমিন জানি ধন্য হলো তোমার জীবনের হাদিস পড়ে সারাটা জীবন ভরে হাদিস পড়ে খুঁজে ফিরি ওই মর্মটাকে অথই সাগরে তাকিয়ে পাবি অথই সাগরে তাকিয়ে পাবি জলদশীরা রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানে চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানে চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে রাতের আকাশে তাকিয়ে পাবি রাতের আকাশে তাকিয়ে পাবি তারকারাজি রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানে চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানে চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে কত মুমিন জানি ধন্য হলো পবিত্র স্বপ্নে তোমায় দেখে আশায় থাকি আমি ঘুমের ঘরে তোমায় একটুখানি দেখব চোখে কত মুমিন জানি ধন্য হলো পবিত্র স্বপ্নে তোমায় দেখে আশায় থাকি আমি ঘুমের ঘরে তোমায় একটুখানি দেখব চোখে আরব মরুর পানে তাকিয়ে পাবি আরব মরুর পানে তাকিয়ে পাবি কত বিকরা রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানে চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানে চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে রাতের আকাশে তাকিয়ে পাবি রাতের আকাশে তাকিয়ে পাবি তারকারাজি রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানে চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানে চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে আমি চাঁদের পানে চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানে চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে। শোনালাম ছোট্ট করে একটি নাত। চলুন আমার মাওলানা মুর্শিদ আলম ভাই তিনি একটি কালাম শোনাবেন। তিনি প্রথমে সুযোগ পাইনি, ছোট্ট করে একটি কালাম শোনাক, তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই এসে সেই ফরমাইশি কালাম আপনাদেরকে শোনাবেন। চলুন। ও আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, আমরা দুজন মিলে শোনাই। একটা কালাম আমরা গাই, খুব সুন্দর একটি নাত রাসূল, সেই নাত রাসূল আপনাদেরকে শোনাই, তারপর ইনশাআল্লাহ সেই ইমরান ভাইয়ের কণ্ঠে শুনবেন সুন্দর নাতিয়া কালাম। আর আজকে কমিটি ভাইদেরকে খুব একটা দেখা যাচ্ছে না, খুব ব্যস্ত নাকি কি জানি। কমিটি ভাইরা যারা আছেন একটুখানি স্টেজে দেখা করবেন ভাই। দু একজন একেবারে না থাকলে একেবারে কিরম পারবি সত্যি? আরে বাবারে, তোদের ইমানি ক্ষমতাটা বিশাল সত্যি। বাচ্চারা আছে ফেরেশতা, পরিষ্কার কথা। তাকবীর দিয়ে দেখি, নারে তাকবীর। ফজল ভাল লাগছে? আমরা প্রতিদিন অনুষ্ঠানে যাই, আমরা জানি যে অনুষ্ঠানে দু রকম লোক থাকে। একটা হচ্ছে যারা একটু পুরনো কালাম শুনতে ভালোবাসে, আবার কেউ কেউ আছে একটু নতুন নতুন হলে ভালো লাগে। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম রিকোয়েস্ট করার জন্য, ভাইরা রিকোয়েস্ট করেছে, যদি আরো রিকোয়েস্ট থাকে আপনারা দেন, ইনশাআল্লাহ সেগুলো গাওয়া হবে। আপনারা জানেন এইভাবে স্টেজ প্রোগ্রাম আমরা যে করছি, এটা আপনারা 25 বছর 30 বছর পিছনে চলে যান, তখন কিন্তু এত গজল ছিল না, খুব কম ছিল। দু তিনটে গজল ছিল, আমরা যে কজন গজল গাওয়ার খুব শখ ছিল, আগ্রহ ছিল, তারা গাইতাম। বিশেষ করে আপনারা দেখেছেন কারুর বাড়ি যদি জলসা হতো, আমার বাড়ির মা বোনেরা বেশ শাড়ি ফাড়ি ভালো করে মুড়ি দিয়ে সেই এসার পরে তো জলসা, আসরের পরে লেগে যেত। কি গজল বলতো? আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর
কত কাল থাকবো আমি একা। তোরা এই গজল শুনেছিস? কোথায় শুনবি এসব? আমি যার যে সময়কার কথা বলছি, যারা বলেছেন কিংবা যারা শুনেছেন তারা জানেন। পৃষ্ঠাটা উল্টান, ওই বইয়ের পৃষ্ঠা আরেকটা গজল লেখা ছিল, নৌকার মাঝি পার করে দে দিদি করিস না জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দিদি করিস না জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। এখনকার মানুষ এইসব গজলে মর্ম বুঝবে না, তখন ছিল। তারপর পশ্চিম বাংলায় যখন আমাদের এসকে হাবিবদা আসলো, আর গজলের কোনো অসুবিধা নেই, শুধু গজল আর গজল। ঈদ হলেই এসকে হাবিবদার গজল। আমার একটা ফেমাস কালাম ছিল এসকে হাবিবদার, ও সকিনা আর কি দোনা, ও সকিনা আর কি দোনা, পেলো না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে এই 12টার সময় এই মোটা উঠে ছকিনা গাচ্ছে। আমার গজল না, আমার কাছে ভালো লাগবে না, যার গজল তার কাছে। চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম শুনবো। কমিটি ভাই যদি কেউ থাকেন একটু স্টেজে আমাদের সাথে দেখা করে যান ভাই, একটুখানি দেখা করে যান। শুনলেন এতক্ষণ ধরে অনেক নাতিয়া কালাম। চলেন দিকে দিকে রাত অনেকটা হয়ে যাচ্ছে, তবে মাহফিলের থেকে মেলায় বেশি ভিড়, মেলায় একটু মধুটা বেশি পাওয়া যায়, এই মাহফিলে খুব একটা ভিড় নেই। আলহামদুলিল্লাহ, যতজন আপনারা আছেন আর কিছু সময় একটু অপেক্ষা করেন, আমাদের সঙ্গে একটু সাথ দেন, আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব কিছু নাতিয়া কালাম শোনানোর জন্য। এবার আমি একটি ফরমাইশে কালামে চলে যাব। 3টে রিকোয়েস্ট এসেছে, মাকে নিয়ে একটা গজল, ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এবং রাসূলে আরবি মাদিনাওয়ালা। আজকের মাহফিল, সত্যি কথা বলছি, আমি এতদিন অনুষ্ঠান করছি, আজকের মাহফিলে কোনো রকম ভাবে মুড আনতে পারছি না। এই যেন বিশৃঙ্খল হয়ে আছে, কেমন যেন একটা মাহফিল, সামনে ফাঁকা, সাইডের লোক, মেলায় লোক, কিন্তু মাহফিলে ফাঁকা। এই যে একটা বিশৃঙ্খল, এই জিনিসটা থাকলে শিল্পীরা কখনো গজল বলতে পারে না। আমি তো টোটালি মুড নিয়ে আসতে পারছি না, যে জোশে আমি গজল গাই সেই জোশটাই পাচ্ছি না আমি। তারপরেও ভাইরা অনেক ভালোবেসে আমাকে নিয়ে এসেছে,